হ্যালো স্টুডেন্টস, আমি সোমনাথ আইচ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাশ অ্যাডভেঞ্চার। এখানে চলছে কোশ্চেন অ্যান্সারের সিরিজ। প্রতিটা টপিক, প্রতিটা চ্যাপ্টার উপরে আমি কোশ্চেন অ্যান্সার নিয়ে আসবো বলেছি। আজকের আজকের টপিক হচ্ছে ত্রুটি নির্ণয় বা এরর ক্যালকুলেশন। এরর ক্যালকুলেশনের উপরে যত রকমের নিউমেরিক্যালস বা কোশ্চেন অ্যান্সার হয় সেগুলো আজকে তোমাদের করব। প্রথমে এই ত্রুটি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম জেনে নিতে হবে। ত্রুটি নির্ণয়ের নিয়ম কি আছে, অর্থাৎ থিওরি কিছু আমাদের জানতে হবে। সেই থিওরিতে আমরা দেখব কি কি হয়। ত্রুটি নির্ণয়ের ক্ষেত্রে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং ইকুয়েশনের কোনো ত্রুটি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রশ্ন উত্তর আসে, প্রশ্ন আসে। সেই হিসাবে আমরা এক এক করে তার থিওরি জানি, তারপরে আমরা তার কোশ্চেন অ্যান্সারে প্রবেশ করব। চলো আমরা আজকে শুরু করি। যোগের ত্রুটি নির্ণয় কি করে করা হয়, যোগের ক্ষেত্রে ত্রুটি নির্ণয় কি করে করা হয়। হেডিং দাও, ত্রুটি নির্ণয়। প্রথমেই আসি যোগের। ধরো একটা রাশি, কোন একটা রাশি, তার দুটো জিনিস থাকতে পারে। তোমাকে একটা স্কেল দিয়ে বলা হলো এই পেনটা মাপতে বলা হলো, পেনটার দৈর্ঘ্য মাপো। তুমি তখন কি করবে? একটা স্কেল নেবে, স্কেল নিয়ে পেনটার দৈর্ঘ্য ধরবে। তুমি তোমার সেই দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে একটা ত্রুটি থাকতেই পারে, সামান্য পরিমাণে ত্রুটি থাকতে পারে। তো যে দৈর্ঘ্যটা অ্যাকচুয়ালি পেনের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটাকে একটা মান ধরা হয় আর ত্রুটিটাকে আলাদাভাবে লেখা হয়। আমি ধরে নিলাম এ একটা রাশি যার মান হচ্ছে স্মল এ, যার মান হচ্ছে স্মল এ, মান চরম মান, এটা হচ্ছে চরম মান, আর এটা হচ্ছে চরম ত্রুটি। আচ্ছা, চরম মান ধরলাম এ, আর ত্রুটির আগে কোন যার এর ত্রুটি ডেল এ, পি হলো কোন রাশি তার ত্রুটি ডেল পি, এরকম ভাবে দেখানো হয়। আর একটা নিলাম বি একটা রাশি যার ত্রুটি হচ্ছে কত, ডেল বি। হয়েছে। এবার এদের যোগ, বিয়োগ, গুণ, ভাগের ক্ষেত্রে কিরকম মান, কিরকম আসে, নিয়ম কি সেটা আমরা জানবো। প্রথমে আসি 1 নম্বর যোগের ক্ষেত্রে। যোগের ক্ষেত্রে কি আছে? যোগের ক্ষেত্রে আমি ধরলাম এই দুটো যোগ করছি, কি এ আর বি যোগ করছি, এ প্লাস বি করছি। তাই এ প্লাস বি, আমি ধরলাম এ প্লাস বি এতে একটা অ্যান্সার আসবে, সেটাকে ধরে নিলাম এক্স, এক্স ইকুয়াল টু এ প্লাস বি। ঠিক আছে। তখন এর ত্রুটি, এর যোগ করলে এর অ্যান্সার কি আসবে? শুনো, ত্রুটি সব সময় কি হয়, যদি বলে এ প্লাস বি যোগ করো তাহলে যোগ করো, এবং ত্রুটিকে কি করতে হবে, ত্রুটি কি করবে, তাহলে ত্রুটিকে লেখা হবে, এদের ত্রুটিকে, যেমন এক্স হচ্ছে এদের যোগফল, ত্রুটিকে বলা হচ্ছে ডেল এক্স। এক্স হচ্ছে এদের যোগফলের একটা রাশি, আমি যেমন তার ত্রুটিকে ধরলাম ডেল এক্স। ডেল এক্স ইকুয়াল টু লেখা হয় প্লাস মাইনাস ডেল এ প্লাস ডেল বি। বোঝা গেল না? ক্লিয়ার হয়েছে? কোন রাশি যদি যোগ আকারে দেওয়া থাকে, তার দেখো শোনো, কোন এ একটা রাশি যদি তাকে দেওয়া থাকে কিরকম জানো, রাশিকে কিরকম দেওয়া থাকে জানো, এ প্লাস মাইনাস ডেল এ, বি প্লাস মাইনাস ডেল বি, এই আকারে ত্রুটিকে লেখা থাকে, এই আকারে কোনো মানকে লেখা থাকে। এটা হচ্ছে চরম মান, এটা হচ্ছে ত্রুটি। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে এক্স ইকুয়াল টু এ প্লাস বি, তারপরে কি করলাম, ত্রুটিকে দেখলাম, ত্রুটির মান কি এখানে ডেল এ প্লাস ডেল বি, এটা যোগের ক্ষেত্রে হলো। আচ্ছা, এটাকে বলা হয় এক্স এর ত্রুটি, মানে যোগের ক্ষেত্রে যে মোট ত্রুটি আসছে বা সর্বোচ্চ ত্রুটি, এটাকে বলা হয় সর্বোচ্চ ত্রুটি। আচ্ছা, এদের ভগ্নাংশ ত্রুটিকে কিভাবে লেখা হয়? ভগ্নাংশ ত্রুটিকে বলা হয় রিলেটিভ এরর, ই আর ইকুয়াল টু লেখা হয় ডেল এক্স বাই এক্স, চরম ত্রুটি বাই চরম মান, এটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি বলা হয়। তাহলে এর ক্ষেত্রে কি হবে, ডেল এ প্লাস ডেল বি বাই এ প্লাস বি। বোঝা গেল? এটা হলো যোগের ক্ষেত্রে। যদি বলে এর শতকরা ত্রুটি কি, শতকরা ত্রুটিকে লেখা হয় ই পার্সেন্টেজ বা ইপিও, কোথাও লেখা যায়, কোথাও ইপিও লেখে, ইপিও লেখে। তাহলে কি হবে বলো, কত হবে, ডেল এক্স বাই এক্স ইন্টু 100 ইকুয়াল টু, এটার সঙ্গেও গুণ হয়ে যাবে, ডেল এ প্লাস ডেল বি বাই এ প্লাস বি ইন্টু 100। এটাকে বলা হয় শতকরা ত্রুটি। বুঝা গেল? যোগের ক্ষেত্রে এই নিয়ম। যোগের ক্ষেত্রে কি হবে, যদি যোগ করতে হয় তাহলে যে আসল মান দুটোকে যোগ করো সেটা হবে একটা, আর এররকে কি করো, এররকেও যোগ করো,
তাহলে যদি এর এক্সপ্রেশন লেখা যায়, এদের উত্তর লেখা যায়, উত্তর লিখলে কিরকম লিখবো, তাহলে মান হবে যে এক্স এর অ্যাকচুয়াল যে রাশিটা হবে সেটা হবে এ প্লাস বি প্লাস মাইনাস ডেল এ প্লাস ডেল বি। বোঝা গেল? এটাই হচ্ছে টোটাল মান, এটাই হচ্ছে কি এই যে রাশিটার যোগের অ্যান্সার আসবে, এটা যোগের ক্ষেত্রে অ্যান্সার আসবে এটা। বোঝা গেল কি? লিখবো কি এ প্লাস বি প্লাস মাইনাস ডেল এ প্লাস ডেল বি। এটা হচ্ছে কি যদি বলি এই রাশিটার যোগফল কোনো এলো এক্স কোনো একটা রাশি এলো, তো এটাই হবে এদের অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? এটা হলো যোগের ক্ষেত্রে। বিয়োগের ক্ষেত্রে কি বলবো? বিয়োগের ক্ষেত্রে কি বলবো? হেডিং দাও 2 নম্বর বিয়োগ, 2 নম্বর বিয়োগ। বিয়োগের ক্ষেত্রে কি বলবো? বিয়োগের ক্ষেত্রেও যদি কোনো একটা রাশি, দুটো রাশি এরকমই দেওয়া থাকবে, দেওয়া থাকলে তাদের বিয়োগ করলে কি করে বিয়োগ করবো? বিয়োগ করার নিয়ম হচ্ছে এখানে আসবে এ মাইনাস বি। বোঝা গেল? বোঝা গেল? ত্রুটির ক্ষেত্রে কি হবে? তোমাদের মাথায় কি আসবে? মনে হবে মাইনাস হবে, বাট না, সবসময় মনে রাখবে যোগ কিংবা বিয়োগের ক্ষেত্রে ত্রুটি সর্বদা যোগ হয়, বিয়োগ হয় না, সবসময় ত্রুটিকে অ্যাড করা হয়। এর ক্ষেত্রেও সেম, যদি এই রাশিটায় ধরো এখানে একটু লিখে দিই, এই যে এক্স একটা রাশি এলো যাকে প্রকাশ করা হচ্ছে কি এক্স প্লাস মাইনাস ডেল এক্স আকারে, সেটাকে আমরা কি করে নিলাম যে রাশিটা এর যে ত্রুটির পরে এই যোগের পরে বা বিয়োগের পরে যে ত্রুটি বের করছিলাম সেটাকে লেখা হবে এরকম ভাবে। কি হলো? আচ্ছা, এবার কি হবে? তাহলে এখানে কি হলো বললাম, তাহলে এক্স ইকুয়াল টু এ মাইনাস বি। আচ্ছা, এবার ডেল এক্স ইকুয়াল টু কি হবে? ডেল এক্স হচ্ছে ত্রুটি সর্বদা কি হয়? যোগ হয়। এর ক্ষেত্রে রিলেটিভ এরর কি হবে? রিলেটিভ এরর কি হবে? নিচে হবে কত? এ মাইনাস বি। বুঝে গেল? রিলেটিভ এরর কি? ত্রুটি বাই আসল মান। আসল মান কোনটা? এর আসল মান কোনটা? এর আসল মান দুটোকে বিয়োগ করলে যে মানটা আসবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, শতকরা ত্রুটি কি হবে? শতকরা ত্রুটি হবে কি ডেল এক্স বাই এক্স 100 ইন্টু 100, মানে এটা হয়ে যাবে মাইনাস। এই রাশিটার ত্রুটিকে লিখবো কিভাবে? যে ত্রুটি পেলাম, এই ত্রুটি পেলাম, এই আসল মান পেলাম, এটাকে লিখবো কিভাবে? এটাকে লিখবো এক্স ইকুয়াল টু এক্স প্লাস মাইনাস ডেল এক্স। তাহলে তার হবে কত? এখানে আসবে কি এক্স মাইনাস প্লাস মাইনাস এটাই হবে অ্যান্সার। এর অঙ্ক করলে আরো আমরা ক্লিয়ার হয়ে যাবো। ঠিক আছে কি? এটা হলো ব্যাপার। আচ্ছা, এবার আসি গুণ ভাগের ক্ষেত্রে। চলো এটা নোট ডাউন করো। 3 নম্বর আসি গুণের ক্ষেত্রে নিয়ম কি? গুণের ক্ষেত্রে ধরলাম গুণের ক্ষেত্রে নিয়মটা একটু চেঞ্জ হয়ে যায়। গুণে আমি ধরলাম এক্স একটা রাশি যেটা কি এ আর বি এর গুণের সঙ্গে তৈরি হয়েছে। এ বি গুণ করে এই এক্স রাশিটা তৈরি হয়েছে। তাহলে এদের ত্রুটির সূত্র কি? এদের ত্রুটির সূত্র হলো যে ডেল এক্স বাই এক্স, এটাকে ভগ্নাংশ ত্রুটি লিখছি। ভগ্নাংশ ত্রুটি কি হবে? ডেল এক্স বাই এক্স ইকুয়াল টু ডেল এ বাই এ প্লাস ডেল বি বাই বি। এই হলো এদের ভগ্নাংশের ত্রুটির সূত্র। এবার যদি শতকরা ত্রুটির সূত্র কি হবে? শতকরা ত্রুটির সূত্র কিছুই নয়, প্রত্যেকের সঙ্গে 100 গুণ করে দাও। তাহলে ই পার্সেন্টেজ কি হবে? ডেল এক্স বাই এক্স ইন্টু 100 ইকুয়াল টু ডেল এ বাই এ ইন্টু 100 প্লাস ডেল বি বাই বি ইন্টু 100। এটা হবে এক্স এর শতকরা ত্রুটি, মানে যে মানটা আমরা অ্যাকচুয়ালি বের করতে চাইছি। এটা হবে এর শতকরা ত্রুটি, এটা হবে বির শতকরা ত্রুটি। যদি বির শতকরা ত্রুটি কিছু দেওয়া থাকে এখানে বসাবো বির শতকরা ত্রুটি, এখানে এর শতকরা ত্রুটি, এরকম করে মান নির্ণয় করবো। বোঝা গেল? এই হচ্ছে গুণের ক্ষেত্রে ত্রুটির নিয়ম। গুণের ক্ষেত্রে কোনো ত্রুটি বের করতে গেলে এরকম ভাবে এই সূত্র ইউজ করে বের করতে হবে। ভাগের ক্ষেত্রে কি হবে? চলো 4 নম্বর ভাগের ক্ষেত্রে নিয়ম কি? তাহলে ভাগের ক্ষেত্রে আসবে কি এ বাই বি। এটারও লেখার নিয়ম সেম। কিরকম? এই সেম গুণের মতো একই, ওদের নিয়মই একই। যে রিলেটিভ ত্রুটি কি হবে, আপেক্ষিক ত্রুটি কি হবে, ভগ্নাংশ ত্রুটি কি হবে? হবে কি
ডেল এক্স বাই এক্স ইকুয়াল টু ডেল এ বাই এ ইকুয়াল টু ডেল বি বাই, কি গুণ ভাগ কিছু আকারে আছে তোমার জানার দরকার নেই, সূত্র এটাই। বোঝা গেল? শতকরা ত্রুটি কি হবে? এদের সঙ্গে 100 গুণ করবে, এটাকে বলা শতকরা ত্রুটি। বোঝা গেল? এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট যেটা তোমাদের আসি, কোনো ইকুয়েশন থাকলে তখন কি হবে। 5 নম্বর তোমরা লেখো, কোনো ঘাতযুক্ত রাশির ত্রুটি, ঘাত যুক্ত রাশির ত্রুটি। ঘাতযুক্ত রাশির ত্রুটি কি হবে? ধরো এরকম দেওয়া আছে পি একটা রাশি যেটার সমীকরণ হচ্ছে এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই বাই সি টু দি পাওয়ার জেড, এরকম কোনো ঘাতযুক্ত কোনো সমীকরণ আসতেই পারে। এ বলবে যে পি এর ত্রুটি নির্ণয় করো, পি এর ত্রুটি কি হবে, বা পি এর শতকরা ত্রুটি কি হবে, পি এর আপেক্ষিক ত্রুটি। সবসময় তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের ত্রুটি মানে সবসময় বলবে আপেক্ষিক ত্রুটিকে বলছি, আর পার্সেন্টেজ চিহ্ন দেওয়া থাকলে ভাববে পার্সেন্টেজ শতকরা ত্রুটিকে বলা হচ্ছে। তো এখানে ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে ত্রুটি নির্ণয়ের সূত্র কি হবে? ত্রুটি নির্ণয়ের সূত্র একইভাবে গুণ ভাগের যেরকম সূত্র ছিল সেই রকম শুধু প্রয়োগ হবে, আর এই পাওয়ার গুলো আগে চলে আসবে। দেখো এটা কি হবে, ডেল পি বাই পি, এটা ই অফ আর ভগ্নাংশ ত্রুটি লিখছি, ডেল পি বাই পি ইকুয়াল টু এক্স সামনে নিয়ে আসো, এক্স ইন্টু ডেল এ বাই এ প্লাস ওয়াই কে সামনে নিয়ে আসো, ডেল বি বাই বি প্লাস জেড কে সামনে নিয়ে আসো, ডেল সি বাই সি। বোঝা গেল? এটা হলো কি এর আপেক্ষিক ত্রুটি বা ভগ্নাংশ ত্রুটির সূত্র, এটাই নিয়ম। এর ক্ষেত্রে শতকরা ত্রুটি কি হবে? ই পার্সেন্টেজ কি হবে? ই পার্সেন্টেজ হবে ডেল পি বাই পি ইন্টু 100 ইকুয়াল টু এক্স ইন্টু ডেল এ বাই এ ইন্টু 100 প্লাস ওয়াই ইন্টু ডেল বি বাই বি ইন্টু 100 প্লাস জেড ডেল সি বাই সি ইন্টু 100। এই হলো কি, এটা হলো তার শতকরা ত্রুটির সূত্র। এবার তোমাদের কোশ্চেন অ্যান্সার কিরকম দেবে, এখানে একটু কঠিন লাগলেও কোশ্চেন অ্যান্সারে দেখবে এটা খুব ইজি হয়ে যাবে। এই হচ্ছে কোনো পাওয়ার যুক্ত রাশি বা ঘাত যুক্ত কোনো সমীকরণের ক্ষেত্রে ত্রুটি নির্ণয়ের সূত্র। এটা বোঝা গেল না? এই সূত্রগুলো তোমাকে মনে রাখতে হবে। বা এখান থেকে দেখো প্রত্যেকটা থেকে 100 কমন নিয়ে নাও, 100 কমন নিলে কি থাকবে? তাহলে থাকবে কত, এক্স ইন্টু ডেল এ বাই এ প্লাস ওয়াই ইন্টু ডেল বি বাই বি প্লাস জেড ইন্টু ডেল সি বাই সি ইন্টু 100, আর এটা হবে কত, ডেল পি বাই পি ইন্টু 100। বোঝা গেল? এই হচ্ছে সূত্র। এবার যে মানগুলো আছে সেই মানগুলোকে বসাও, বসিয়ে তুমি মান পেয়ে যাবে। ক্লিয়ার আছে? চলো এরপরে আসি এদের অঙ্কে। চলো এক করে অঙ্ক দেবো। প্রথম অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রথম কোশ্চেন 1 নম্বর কোশ্চেন। 1 নম্বর কোশ্চেন স্ক্রিনে দেখতে পাচ্ছ, লেখা আছে থার্মোমিটারের সাহায্যে দুটি বস্তুর তাপমাত্রা পরিমাপ করলে পাওয়া যায় T1 ইকুয়াল টু 20 ডিগ্রি সেলসিয়াস প্লাস মাইনাস 0.5 ডিগ্রি সেলসিয়াস, আর T2 ইকুয়াল টু কি বলছে, কত বলছে, 50 ডিগ্রি সেলসিয়াস প্লাস মাইনাস 0.5 ডিগ্রি সেলসিয়াস। বলেছে বস্তু দুটির মধ্যে তাপমাত্রার পার্থক্য নির্ণয় করো। এই পরিমাপের ক্ষেত্রে ত্রুটির পরিমাপ কত? বুঝা গেছে? তাহলে T1 ইকুয়াল টু কত দেওয়া আছে, 20 ডিগ্রি প্লাস মাইনাস 0.5 ডিগ্রি, মানে বুঝতে পারছো এটা মানে এটা কি, এটা হচ্ছে T1 এর অরিজিনাল মান, আর এটা হচ্ছে ডেল অফ T1। বুঝা গেছে? এটা T2 এর ক্ষেত্রে T2 এর অরিজিনাল মান, এটা অফ ডেল অফ T2, এটা হচ্ছে ত্রুটি। বুঝা গেল না? এবার তোমাদের কি বলেছে কি তাপমাত্রার পার্থক্য নির্ণয় করো। তাহলে তাপমাত্রার পার্থক্য কি হবে, তাপমাত্রার পার্থক্য হবে ডেল T2 মাইনাস T1। দেখো পার্থক্য কি, বেশি থেকে কম থেকে বিয়োগ করবো, পার্থক্য হবে T2 মাইনাস T1। তাহলে হবে কত,
হবে কত? 50 মাইনাস 20 ইকুয়াল টু 30 ডিগ্রি সেলসিয়াস, নাকি না? 30 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু ত্রুটি কি হবে? বলা ছিল যোগ এবং বিয়োগের ক্ষেত্রে, এখানে কি বলছি? বিয়োগ করছি। যোগ হোক কিংবা বিয়োগ হোক, সব ক্ষেত্রে কি হবে? ত্রুটি সবসময় যোগ হবে। তাহলে ডেল টি ইকুয়াল টু কি হবে? ডেল অফ T1 প্লাস মাইনাস ডেল অফ T1 প্লাস ডেল অফ T2। তাহলে যোগ করো, যোগ করলে কত অ্যান্সার আসছে? প্লাস মাইনাস 0.5 প্লাস 0.5, বুঝে গেল? তাহলে এলো কত? ডেল টি ইকুয়াল টু কত এলো? প্লাস মাইনাস 1, বুঝে গেল কি? 1 ডিগ্রি সেলসিয়াস। দেখো, এটা পেয়ে গেছো এদের পার্থক্য, আর এটা পেয়ে গেছো ত্রুটি। তাহলে একে অ্যাকচুয়ালি লেখা হবে কিভাবে? এই এই তাপমাত্রার পার্থক্যটাকে লেখা হবে কিভাবে? যদি তাপমাত্রার পার্থক্যকে T1 মাইনাস T2 ধরি, তাহলে অ্যাকচুয়ালি লেখা হবে ক্যাপিটাল টি দিয়ে দিই, ক্যাপিটাল টি ইকুয়াল টু, যদি আমি ধরে নিই, লেখা হবে কি? আসল মান প্লাস মাইনাস ত্রুটি, ব্যাস। আসল মান কত? 30 ডিগ্রি সেলসিয়াস প্লাস মাইনাস ত্রুটি কত? 1 ডিগ্রি সেলসিয়াস। এটাই হবে অ্যান্সার। যদি এখানে ABCD দেওয়া নেই, বাট তোমাদের এটাই হবে অ্যান্সার। বুঝে গেল কি? প্লাস হোক মাইনাস হোক, প্লাস হোক কি মাইনাস হোক, পার্থক্য বলুক কিংবা টোটাল বলুক, যাই বলুক না কেন, যোগ বা বিয়োগের ক্ষেত্রে কি হবে? সবসময় ত্রুটি সবসময় যোগ হবে। তাহলে ত্রুটিকে সবসময় যোগ করবে। ক্লিয়ার হয়েছে প্রথম কোশ্চেন? চলো এবার ইকুয়েশনের ক্ষেত্রে আসি। যোগ বিয়োগের ক্ষেত্রে এরকমই নিয়ম চলে। চলো ইকুয়েশনের ক্ষেত্রে আসি। তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে ইকুয়েশনের অঙ্কই পড়ে। চলো ইকুয়েশনের অঙ্কে আসি। 2 নম্বর কোশ্চেন। দু নম্বর কোশ্চেন কি বলছে? 2 নম্বর কোশ্চেন বলছে যে দেখো, কোন গোলকের ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি 2% হলে গোলকের আয়তন নির্ণয়ের ত্রুটি কি হবে? তাহলে কি দেওয়া আছে? ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি মানে ডেল আর ইকুয়াল টু দেওয়া আছে 2%। এরকম পার্সেন্ট দেওয়া থাকলে তোমরা সবসময় মনে রাখবে এটা একটা নয় আপেক্ষিক ত্রুটিকে ধরবে, নয় শতকরা ত্রুটিকে ধরার চেষ্টা করবে। ঠিক আছে? সূত্রকে বলছি, মানে অ্যাকচুয়ালি এটাই বলতে চাইছে, ডেল আর বাই আর ইকুয়াল টু 2%, এটাই বলতে চাইছে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, কার ত্রুটি চেয়েছে? গোলকের আয়তন নির্ণয়ের ত্রুটি চেয়েছে। গোলকের আয়তন নির্ণয়ের ত্রুটি কত? তাহলে আগে আমাকে বলো তো, একটা গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, তার আয়তন ভি ইকুয়াল টু কি লেখা হয়? 4/3 পাই আর কিউব। এটাই হচ্ছে সমীকরণ। আগে সমীকরণ জানতে হবে। তাই আমি সমীকরণ জেনে নিলাম। সমীকরণ কি? আয়তন ভি ইকুয়াল টু 4/3 পাই আর এর কিউব। এটা হচ্ছে সমীকরণ। এই সমীকরণকে আমরা কি করব? ত্রুটির সমীকরণ নির্ণয় করি। ত্রুটির সমীকরণ কি ছিল? ত্রুটির সমীকরণ কি ছিল? যাই থাকুক না কেন তাকে যোগ আকারে লিখো। তাহলে ডেল ভি বাই বি ইকুয়াল টু এটা বাই ডেল পাই, ডেল পাই বাই পাই, এরকম চলতে থাকবে। কিন্তু ব্যাপার হলো, এই যে দুটো রাশি দেখতে পাচ্ছ, এগুলো কনস্ট্যান্ট রাশি। কনস্ট্যান্ট রাশির তাহলে ডেল হচ্ছে কি? ডেল কাকে বোঝাচ্ছে? ডেল হচ্ছে এদের পার্থক্যকে বোঝাচ্ছে। কিন্তু কনস্ট্যান্ট রাশির ক্ষেত্রে এরকম কোনো পার্থক্য আসে না। তাই জন্য যদি এটাকে আমি এরকম লিখতে চাই, ডেল ভি বাই ভি ইকুয়াল টু ডেল অফ 4/3 প্লাস ডেল পাই বাই পাই প্লাস 3 ডেল আর বাই আর। এই যে এই মানগুলো না, এই মানগুলো অ্যাকচুয়ালি 0 হয়ে যায়। কারণ কি? এগুলো তো সব কনস্ট্যান্ট মান। কনস্ট্যান্ট মানের কি পার্থক্য থাকবে? হ্যাঁ, বোঝা গেল কি? তাই জন্য এটাকে 0। তাহলে সমীকরণ অ্যাকচুয়ালি কি হবে? ডেল ভি বাই ভি ইকুয়াল টু 3 ইন্টু ডেল আর বাই আর। এই হচ্ছে এই ত্রুটির সমীকরণ। মানে অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট মানগুলোকে ত্রুটি নির্ণয়ের ক্ষেত্রে বাদ দিয়ে দেওয়া হয়। কারণ কি? কারণ এগুলোর মান 0 হয়ে যায় ত্রুটি নির্ণয়ের সূত্রে ফেললে। বোঝা গেল? তাহলে সূত্র কি হবে? ডেল ভি বাই ভি বের করতে বলেছে। অ্যাকচুয়ালি ডেল ভি বাই ভি বের করতে বলেছে, দেওয়া আছে কি? ডেল আর বাই আর। তাহলে লেখো, তাহলে ডেল ভি বাই ভি ইকুয়াল টু কত হবে? 3 ইন্টু কত হবে? 2%। তাহলে হলো কত? 6%। দেখো তোমাদের কোশ্চেনে দেখো 6% বির দাগে অ্যান্সারে আছে। ক্লিয়ার হয়েছে? তোমাদের বির দাগে অ্যান্সারে দেখো 6% আছে। তাহলে বোঝা গেল এরকম ভাবে
ত্রুটি নির্ণয়ের সূত্রে? ত্রুটি নির্ণয়ের কনস্ট্যান্ট মানকে সবসময় কি করবে, এই কনস্ট্যান্ট মানকে সবসময় বাদ দিয়ে দেবে, বাদ দিয়ে ত্রুটি নির্ণয়ের সমীকরণ লিখবে। তাহলে ডেল ভি বাই বি ইকুয়াল টু ডেল আর বাই আর। যদি শতকরা ত্রুটি বলতো তাহলে 100 দিতাম, সে একই অ্যান্সারই আসে। ক্লিয়ার হয়েছে? নোট ডাউন করা। পরের কোশ্চেনে আসি, পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন কি বলেছে? 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কি বলেছে? 3 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন বলেছে ভর ও দ্রুতি পরিমাপের ত্রুটি হলো যথাক্রমে 2% ও 3%। মানে কি কি দিয়ে দিয়েছে? দিয়ে দিয়েছে ত্রুটি বলেছে, শতকরা ত্রুটি বলতে শতকরা না ত্রুটি, ত্রুটি দিয়েছে ভর, তাহলে ডেল এম বাই এম ইকুয়াল টু কত দিয়েছে? 2%, আর ডেল ভি বাই ভি ইকুয়াল টু কত দিয়েছে? 3%। ভরের আর বেগের ত্রুটি দিয়ে দিয়েছে, হয়ে আছে। এবার বলছে ভর ও দ্রুতি পরিমাপের সাহায্যে গতিশক্তির ত্রুটি কত বের করো। তাহলে ভর ও দ্রুতি পরিমাপের সাহায্যে গতিশক্তি ত্রুটি, গতিশক্তির সূত্র কি আমরা কি জানি? ই অফ কে, গতিশক্তি সূত্র কি? হাফ এম ভি স্কোয়ার। এই সূত্রগুলো তোমাদের জানতে হবে, তবেই তুমি সমীকরণের ত্রুটিগুলো নির্ণয় করতে পারবে। কোনো কোনো জায়গায় দেওয়াও থাকবে। তাহলে এর সমীকরণ, ত্রুটির সমীকরণ আগে লিখি। ত্রুটির সমীকরণ কি লিখবো? এটাকে বাদ দিয়ে দেবো, কোনটাকে? এটাকে ত্রুটি নির্ণয়ে রাখা যাবে না, হাফকে, কারণ এগুলো 0 হয়ে যায়। তাহলে হবে কত? ডেল অফ ই কে বাই ই কে ইকুয়াল টু ডেল এম বাই এম প্লাস পাওয়ার সামনে আসবে ইন্টু ডেল ভি বাই ভি। চলো কি কি দেওয়া আছে বসাই। ডেল এম বাই এম এর মান 2% প্লাস 2 ইন্টু 3%। তাহলে অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে কত বলো? 3 2 6 7 8, তাহলে 8%। তাহলে অ্যান্সার কি হলো? অ্যান্সার হলো 8%। 8% দেখো বির দাগে আছে, এটাও বির দাগে আছে। ক্লিয়ার হয়েছে? দেখো সোজা সোজা, খুব কোনো কোনো অসুবিধা নেই, জাস্ট তুমি সূত্রে ফেলাও আর সূত্রে এর মানগুলোকে বসিয়ে দাও। ক্লিয়ার হয়েছে? কোনো অসুবিধা নেই। চলো পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন দেখো। এবার আসছি ঘাতযুক্ত সমীকরণে, একটা অন্য একটা সমীকরণ আসছি যেখানে দেওয়া যাবে মাঝামাঝি করি। চলো পরের কোশ্চেন ক্লিয়ার করি। পরের কোশ্চেন লেখা আছে একটি পরীক্ষায় 4টি রাশি এ বি সি এবং ডি পরিমাপে ত্রুটি যথাক্রমে 1%, 2%, 3% এবং 4%। কি বলা আছে? এ বি সি ডি 4টে। তাহলে কি কি দেওয়া আছে? এটা কত হলো? 4 নম্বর কোশ্চেন না? তাহলে কত হলো? এ এর ত্রুটি মানে কি? ডেল এ বাই এ দেওয়া আছে, ইকুয়াল টু কত দেওয়া আছে? ডেল এ বাই এ 1%, ডেল বি বাই বি ইকুয়াল টু 2%, ডেল সি বাই সি ইকুয়াল টু 3%, ডেল ডি বাই ডি ইকুয়াল টু 4% দেওয়া আছে। এবার কি চেয়েছে? বলেছে যে অন্য একটি রাশি পি ইকুয়াল টু এ টু দি পাওয়ার 3 বি স্কোয়ার বাই সি ইন্টু ডি, এটা একটা সমীকরণ দিয়ে দিয়েছে। হলে পি এর ত্রুটি হবে, মানে পি এর ত্রুটি বের করতে বলেছে। সবসময় মনে হবে ত্রুটি মানে এটাই বের করতে, এখানে এখানে ত্রুটি মানে আপেক্ষিক ত্রুটির কথাই বলছে, এরকম সমীকরণ দিলে আর কি। তাহলে পি এর ত্রুটি কি করে নির্ণয় করবো? নির্ণয় করার সূত্র কি বলো? তাহলে সূত্র একটাই, পি এর ত্রুটি। হ্যাঁ, পি এর ত্রুটি নির্ণয় করার সূত্র কি? চলো নির্ণয় করি। আচ্ছা, ওই সূত্রে, একই সূত্রে ফেলো। সূত্র কি হবে? এটাকে সূত্র কি হবে লিখলে? ডেল পি বাই পি ইকুয়াল টু, শোনো এটা তোমরা মুখে মুখে তাড়াতাড়ি করার চেষ্টা করো দেখি। সূত্র কি হবে? একদম মনে মনে থাকবে। হয়ে গেছে কি? ডেল পি বাই পি ইকুয়াল টু 3 ইন্টু ডেল এ বাই এ প্লাস 2 ইন্টু ডেল বি বাই বি প্লাস ডেল সি বাই সি প্লাস ডেল ডি বাই ডি। তাহলে আমি কি ডিরেক্ট লিখতে পারি? দেখো তো, ডিরেক্ট লেখার চেষ্টা করছি, পরে আমি করাচ্ছি, ডিরেক্ট লেখার চেষ্টা করছি।
তাহলে 3 ইন্টু ডেল এ বাই এ কত 1 প্লাস বি 2 ইন্টু ডেল বি বাই বি 2 প্লাস সি আছে প্লাস সি ডেল সি বাই সি তাহলে কত 3 প্লাস 4 তাহলে হচ্ছে কত দেখো 4 3 7 7 4 11 11 3 14 তাহলে হচ্ছে কত 14%। ডিরেক্ট অ্যান্সার পেয়ে যাচ্ছি, মুখে মুখে কোশ্চেন দেখে অ্যান্সার বলে দিতে পারবো। এবার আমি আসি যে নিয়মে এলে লেখার নিয়ম কি, 3 ইন্টু ডেল এ বাই এ প্লাস 2 ইন্টু ডেল বি বাই বি প্লাস ডেল সি বাই সি প্লাস ডেল ডি বাই ডি। ব্যাস মান বসিয়ে দাও, মান বসালে কি হবে 3 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 2 প্লাস 3 প্লাস 4 তাহলে অ্যান্সার আসবে কত 3 4 7 4 11 11 7 3 10 4 14 14%। এটাই বের করতে বলেছে। কত দাগে অ্যান্সার আছে দেখো, সি দাগে অ্যান্সার আছে, সি। ক্লিয়ার আছে? দেখো এটা এগুলো কোনো কঠিন নয়, এরকমই কোশ্চেন পড়বে। ক্লিয়ার আছে? চলো তার পরের কোশ্চেনে আসে। পরের কোশ্চেন কি দেওয়া আছে, পরের কোশ্চেন কি দেওয়া আছে? খুব ইন্টারেস্টিং না জিনিসগুলো? 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনে কি বলা আছে? বলা আছে একটি ভৌত রাশি পি 4টি পর্যবেক্ষণীয় রাশি এ বি সি ও ডি পি ইকুয়াল টু এ কিউব বি স্কোয়ার বাই রুট সি ডি সমীকরণ দ্বারা সম্পর্কযুক্ত। রাশি চারটির পরিমাপের ক্ষেত্রে ত্রুটি যথাক্রমে 1%, 3%, 4% ও 2%। পি রাশিটির শতকরা ত্রুটি নির্ণয় করো। সমীকরণটি ব্যবহার করে পি এর গণনালব্ধ মান 3.763 পাওয়া যায়। তবে এই মান সীমিত অঙ্ক সংখ্যা দ্বারা লিখলে কত লেখা উচিত? ঠিক আছে, চলো আসছি। প্রথমে তাকে ত্রুটি নির্ণয় করি, কত ত্রুটি কি বলেছে। তাহলে পি এর ত্রুটি কত দেওয়া আছে? পি 1%, 3%, 4% এন্ড কত 2%, 1 3 4 2, তাই তো 1%, 3% এটা দেওয়া আছে। আচ্ছা এবার কি বলা আছে, তাহলে কোন কি দেওয়া সমীকরণ কি দেওয়া আছে? এটা এ এর, এটা বি, এটা সি এবং এটা ডি। আচ্ছা পির সমীকরণ দেওয়া আছে কি? পি ইকুয়াল টু দেখা আছে এ কিউব বি স্কোয়ার বাই রুট সি ডি। আচ্ছা ব্যাপার তো বুঝতে পারছি, এটা তো নিয়ে আসবো 3 ডেল এ বাই এ ইন্টু 100, যেহেতু শতকরা ত্রুটি বের করতে বলেছি। আচ্ছা 3 ডেল এ বাই এ ইন্টু 100, 2 ডেল বি বাই বি ইন্টু 100। কিন্তু সির জায়গায় কি লিখবো? রুট দেওয়া আছে, রুটকে কি লিখতে পারি? সি টু দি পাওয়ার হাফ। দেখো এ কিউব বি স্কোয়ার বাই সি টু দি পাওয়ার হাফ ডি, তাই না? এবার এর ত্রুটির সমীকরণ আমরা কি করে লিখবো? ত্রুটির সমীকরণ কি হবে? শতকরা ত্রুটি বলেছে, তাহলে শতকরা ত্রুটি এমনি ত্রুটির সমীকরণ কি হয়? ত্রুটির সমীকরণ কি হয়? ভগ্নাংশ ত্রুটির সমীকরণ কি হয়? ডেল পি বাই পি ইকুয়াল টু 3 ইন্টু ডেল এ বাই এ প্লাস 2 ইন্টু ডেল বি বাই বি প্লাস হাফ ইন্টু ডেল সি বাই সি প্লাস ডেল ডি বাই ডি। এই হচ্ছে আংশিক ত্রুটি বা ভগ্নাংশ ত্রুটির সমীকরণ। এবার শতকরা ত্রুটি বললে কি হবে? এর সঙ্গে 100 গুণ করে দাও, এর সঙ্গে 100 গুণ করে দাও, প্রত্যেকটার সঙ্গে 100 গুণ করে দাও। বলে দিয়েছে এর শতকরা ত্রুটি 1%, বির শতকরা ত্রুটি 2%, সির শতকরা ত্রুটি 4% আর ডির শতকরা ত্রুটি 2%। ব্যাস এবার মানগুলো বসিয়ে দাও। শতকরা ত্রুটি মানে কি? এই পুরোটার জায়গায় কত বসবে? 1, এই পুরোটার জায়গায় কত বসবে? 3, এই পুরোটার জায়গায় কত বসবে? 4, এই পুরোটার জায়গায় 2। তাহলে বসাও, বসালে কত হবে? 3 ইন্টু 1 প্লাস
টু ইন্টু থ্রি প্লাস টু, সরি টু নয়, হাফ, হাফ ইন্টু ফোর প্লাস টু, তাহলে হলো কত, হলো কত, এটা টু হয়ে যাবে, তাহলে হলো কত, 3 প্লাস 6 প্লাস 2 প্লাস 2, তাহলে হলো এলো কত, 6 4 10 3 13, 13%। বুঝা গেল কি? তাহলে ত্রুটি আসবে কত, ত্রুটি আসবে 13%। অবশ্যই যদিও 30 এর সবসময় ত্রুটির আগে কি লেখা হয়, প্লাস মাইনাস আকারে লেখা হয়, তো প্লাস মাইনাস দেওয়া থাকতে পারে বা নাও পারে, 13% দেওয়া, তাহলে 13%, তাহলে অ্যান্সার কি হবে 13%। বুঝা গেল কি? অ্যাকচুয়ালি চেয়েছে কি, পি এর শতকরা ত্রুটি, শতকরা ত্রুটি সমান এটা। অ্যাকচুয়ালি দেখো না, শতকরা ত্রুটি বের করলেও আপেক্ষিক ত্রুটি অ্যাকচুয়ালি সূত্রে পড়ছে। এখান থেকে 100 100 100 কমন নাও, কমন নিলে কি থাকবে, কমন নিলে দেখো 100 আর 100 গুলো সব কেটে যাবে, কেটে গেলে কি থাকবে, সব দেখো আপেক্ষিক ত্রুটিই পড়ে গেছে। এই জন্য আপেক্ষিক ত্রুটির সূত্রে বসালেই ও চলে। কি বললাম কি, বুঝে গেছে? পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন কি বলেছে, 6 নম্বর কোশ্চেন। ছ নম্বর কিছু বলেছে, পরীক্ষাগারে ওহমের সূত্রর সাহায্যে অজানা রোধ আর নির্ণয়ের জন্য বিভব প্রভেদ ভি ও তড়িৎ প্রবাহমাত্রা আই এর বিভিন্ন পাঠে নেওয়া হলো। ওই পাঠ থেকে শতকরা ত্রুটি হিসাব করে ভি এবং আই এর মান দাঁড়ায়, ভি এবং আই এর মান দাঁড়ায়, ভি বলেছে, ভি দেওয়া আছে 100 প্লাস মাইনাস 5 ভোল্ট, আর আই কত দেওয়া আছে, আই দেওয়া আছে 10 প্লাস মাইনাস 0.2 অ্যাম্পিয়ার, 0.2 অ্যাম্পিয়ার এটা দেওয়া আছে। এবার কি বলেছে, কি বলেছে, বলেছে যে অজানা রোধ আর এর মানের শতকরা ত্রুটি পরিমাপ করো। কি বলেছে, আর এর মান, আর নির্ণয় করতে গিয়ে ভি মেপেছে এটা আর আই মেপেছে এটা, তাহলে এটা বলতো, এটা অ্যাকচুয়ালি ভি এর আসল মান আর এটা ডেল ভি না, ভি এর ত্রুটি, এটা কি আই এর অরিজিনাল মান, এটা হচ্ছে ডেল আই, অর্থাৎ কি আই এর ত্রুটি, তাই তো, আই এর চরম ত্রুটি। এবার কি বলেছে, আর 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 মাপতে বলেছে, কি বলেছে, রোধ মাপতে। আমরা জানি রোধ ইকুয়াল টু ওহমের সূত্রে আর ইকুয়াল টু কি বলো, ভি বাই আই না, ভি বাই আই না, আর এর সূত্র কি ভি বাই আই। চলো ভি বাই আই এবার সূত্রে লিখো। শতকরা বলেছে কি শতকরা ত্রুটি নির্ণয় করতে, দেখো শতকরা ত্রুটি নির্ণয় সূত্র সেই একই ব্যাপার, del r by r into 100 equal to del v by v into 100 plus del I by I into 100। ব্যাস। এবার যার যার মানগুলো বলছে, এখানে এখানে আর পার্সেন্টেজ দেওয়া নেই, এখানে দেখো পার্সেন্টেজ দেওয়া নেই, এখানে কি দেওয়া আছে, এখানে ডাইরেক্ট মান বসানো আছে। তাহলে কি আমি দেখে নেবো যে ডেল ভি, ভি এটা, ডেল ভি এটা, আই এটা, ডেল আই এটা, ব্যাস মানগুলো বসে, আর কিছু নেই। চলো মান বসাও। আচ্ছা এটা 100 আছে, সরি এটা 100 আছে। আচ্ছা চলো তাহলে কি আছে, তাহলে এটাই বের করতে বলেছে, এটা বের করব কত, ডেল ভির মান কত 5 আর ভির মান কত 100 ইন্টু 100 প্লাস, যদি এটা পার্সেন্টেজ চিহ্ন দিতে হয় যেহেতু শতকরা ত্রুটি বলেছে, তাই এটা কত হবে প্লাস, ডেল আই এর মান কত, ডেল আর মান 0.2 আর আই এর মান কত, আই এর মান 100 ইন্টু কত 100%, তাহলে হবে কত, অ্যাকচুয়ালি দেখো এটা আসছে 5% প্লাস এটা আসছে কত 0.2%, তাহলে কত হবে, হবে কত 5.2%, তাহলে অ্যান্সার কি হলো 5.2%। দেখো তোমাদের সি দাগে আছে। ক্লিয়ার হয়েছে কি, এইভাবেই তোমাদের কোশ্চেন করতে দেবে। এ করো, এই হলো ত্রুটি। এর পার্ট 2 নিয়েও আসবো, আরো কয়েকটা কোশ্চেন থাকবে সেখানে, এরকমই কোশ্চেন অ্যান্সার তোমাদের দেবে, কোশ্চেন অ্যান্সার দেবে, তোমাদের এরকম ভাবেই উত্তর করতে হবে। এর বাইরে কোনো এর বাইরে কোনো কিছু খুব একটা দেয় না, দিলে এরকমই দেবে তোমাদের কোশ্চেন অ্যান্সার। ওই শতকরা ত্রুটির নিয়ম বের করবে, শতকরা ত্রুটি বলুক, শতকরা ত্রুটি বলুক কিংবা আপেক্ষিক ত্রুটি বলুক,
সবসময় তোমাদের আপেক্ষিক ত্রুটির সূত্রই লিখবে, ওই সূত্রটাতে পেলেও কাজ দেবে। তোমাদের দেখো এটা না, এটা পরপর আর লিখতে হবে না, যেহেতু তোমাদের এমসিকিউ টাইপ, এসব আর লেখার কোনো প্রয়োজন নেই। তোমরা ডিরেক্ট বসাবে, তোমরা ডিরেক্ট এই সূত্রটা মনে রাখবে, সূত্র মনে রাখে ডিরেক্ট এটা বসাবে, কি বললাম, কি ডিরেক্ট বসে মান বের করো, বললাম, ক্লিয়ার হয়েছে? এরকম করে তোমরা করতে থাকো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। এরকম ভাবে তোমরা ক্লাস করতে থাকো, কন্টিনিউ করতে থাকো, দেখতে পেয়ে কোনো অসুবিধা হবে না। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানিও, ক্লাস কেমন লাগছে কমেন্টে সেটাও কমেন্ট করে জানিও, আমাদের খুব ভালো লাগবে। আজকের ক্লাস এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে এর পার্ট 2 নিয়ে। থ্যাংক ইউ, জয় হিন্দ।